হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সিম আলু বেগুন দিয়ে নিরামিষ ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ তরকারি তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তো প্রথমে গ্যাস অন করে কড়াইতে সাদা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 10-15টা মাসকলি ডালের বড়ি। এখন এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বড়িগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। বড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের 2টা বেগুন। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। বেগুনগুলিকে আলাদা করে ভেজে রান্না করবেন। আলাদা করে ভেজে রান্না করলে এর স্বাদ ভালো আসে। তো বেগুনগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে সর্ষের তেলটা ব্যবহার করলে ভালো লাগে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি ফোড়ন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হিং। হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে নেওয়া আলু। তারপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে। তো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া 250 গ্রাম সিম। আলুর সঙ্গে সিমগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। নিরামিষ রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দেবো সামান্য একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না। সবজির মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু মশলাগুলি মিশিয়ে নেওয়া হয়ে যাবে। তো প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া বেগুন। বেগুনটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি। এর থেকে অর্ধেক অংশ এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে সবজির সঙ্গে মিশে যাবে, ভালো লাগবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব চিনি। চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 15 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বড়িগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর থেকে 2 থেকে 3 টুকরো আলু ভেঙে দেবেন। 2 থেকে 3 টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা ভালো লাগবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে নিরামিষ সিম আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।